नमस्कार बंधुरा आमी सुमित्रा रान्नाघर থেকে বলছি। দেখুন আজকে একটু বেগুন দেখতে পাচ্ছেন কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই বেগুনটাকে আজকে আমি ঝাল করব। তো তার জন্য আমি কড়াই আমার দেখুন তেল গরম হয়ে গেছে। দেখুন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি এই বেগুনগুলো আস্তে আস্তে এতে ছেড়ে দিচ্ছি। বেগুনগুলো ভেজে আমি ফেরত আসছি। দেখুন ওই ফটফট করতে জলের জন্য আমি বেগুনটা ভেজে নিই ভালো করে। দেখুন বন্ধুরা খানিকটা বেগুন ভাজা হয়েছে। এই বাকি বেগুনটা সব ভেজে সব কটা বেগুন ভেজে নিয়ে আমি আপনাদের কাছে ফেরত আসছি। সব কটা বেগুন ভেজে নিয়ে আগে নিয়ে বাকিটা ভেজে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা বেগুনগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এবার এতে আমি কি দেবো দেখুন, এতে দেখুন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর চিনি। আর এখানে দেখুন আমি পোস্ত আর সর্ষে একটু বেশি, সর্ষে কম পোস্ত বেশি। আর দেবো কি এই টমেটোকে আমি গ্রেট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিই আমি। এই বেগুনের তেলের মধ্যে আমি একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। বেগুনে অনেকটা তেল খায় তো ওই জন্য তেল আর বেশি দেবো না এতে। দিয়ে এবার এইগুলো সব আমি আস্তে আস্তে দিয়ে দেবো। টমেটোর পিউরিটা আগে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা এবার কিন্তু আমি এই মশলাগুলো সব ঢেলে দিলাম। একটু ডিশ ধোয়া জল আমি দেবো এতে, একটুখানি ডিশ ধোয়া জল আমি এতে দিয়ে দিলাম। এবার দেখুন বন্ধুরা পোস্ত বাটাটা আমি এতে দিয়ে দিলাম। ওর সঙ্গে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম। আমি এটা নিরামিষে তৈরি করছি। যদি আপনারা মনে করেন পেঁয়াজ রসুন দিয়ে করবেন সেটাও আপনারা করতেই পারেন, কিন্তু আমি এটা নিরামিষেই করছি। একটু জল দিয়ে দিলাম। দিয়ে আমি বেগুনগুলো সব এতে ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা এটা আমি ফুটছে, একটুখানি আমি ঢাকা দিয়ে দিলাম, একটু জাস্ট অল্প একটুখানি সময় দিলাম, তারপরে আমি নিভিয়ে দেবো এটাকে। দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার হয়ে গেছে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমায় সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন আপনাদের যদি কিছু লেখার থাকে। আপনাদের যদি কিছু জানার দরকার থাকতেই পারে আপনারা জিজ্ঞেস করতেই পারেন। নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা রান্নাঘর থেকেই বললাম। প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করবেন।